বলো না তুমি জায়গা পোস্টটা তো খুব নর্মাল নয়, বল শুদ্ধ উড়ে চলে যাচ্ছে। স্যার বলে তো কাকে ঠুকরে চলে যাবে তোদেরকে। না না, ভালো খেলবে না তুমি? তোমার নাম কি একটু বলো, একটু জোরে বলো। সমুদ্র কি? সমুদ্রনাথ মুখার্জি। তো সমুদ্রদা তুমি ভালো করে খেলবে আর বেশি করে খাবে, না খেলে তো শক্তি পাবে না গায়ে, তাই তো? বাবা ফোঁটা কেটেই দিয়েছিল, ওর বাবা গোলকিপারে খেলতো। আচ্ছা, মানে সেই শখটা পূরণ করছে আর কি। না মানে ছেলের প্রতি একটা আবেগ রয়েছে, আমি খেলতাম। মানে ছেলেকে ও বলেছিল যখন করতে হবে বছর দুয়েক ম্যাক্সিমাম, আচ্ছা। বছর দুয়েক আগে ওর ইচ্ছা হলো যে খেলবো, ঠিক আছে। তো বাবা বললো ঠিক আছে 1 মাস পরে বলবি যে খেলবি, ইচ্ছাটা থাকে নাকি দেখি। আচ্ছা, 1 মাস পরে অবধি বললো হ্যাঁ ঠিক আছে চলো ভর্তি করি। একদিন প্র্যাকটিস করে স্যারের সাথে কথা বলে হলো যে স্যার আমি গোলকিপার প্র্যাকটিস করবো। মানে ওই বলেছে আমি গোলকিপার প্র্যাকটিস করব। ওকে স্যারকে বলে এলো, স্যার বললো ঠিক আছে পরের দিন থেকে তুমি নিয়ে এসো গ্লাভস আনো। তারপরে আমাদেরকে বলছে যে গ্লাভস কিনতে বলেছে স্যার, আমি বলেছি গোলকিপার প্র্যাকটিস করবো। যে রাস্তাটা চুজ করেছো সেটা খাটো। না না, খাটো আমরা তো বেশি বলিনি। করে। দেখো তোমার একটা কথা বলি, যেরকম মা তোমাকে সাপোর্ট করছে না, দেখো বেলুর মোড় থেকে তোমাকে খেলতে নিয়ে যাচ্ছে কত দূর। তোমাদের বাড়ি কোথায়? শ্রীরামপুর। তাহলে তোমার মা অনেক কষ্ট করছে তোমার জন্য, যাতে তুমি ভালো করে খেলা করো, ভাই, ভালো করে বিশেষ পড়াশোনা করো। বৃহস্পতিবার, শনিবার আর রবিবার সকাল 7:30টার মধ্যে তোমার ওই কালীঘাট টেন্টে নিয়ে যেতে হয়। তুমি তো কষ্ট করছোই, কিন্তু তোমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মা অবশ্যই বলছি আরো আমি। বেশি কষ্ট করছে। কিন্তু আমার বক্তব্য নর্মাল একটু খাওয়া দাওয়া কর, আলতু ফালতুরে না খা। কালকে ইচ্ছা হলো বিস্কুট খেয়ে নিলাম, কেক খেয়ে নিলাম, এভাবে চলে না। তোমার মানে তুমি এই স্কুলেই পড়ো, ডন বস্কো? ডন বস্কোরই স্টুডেন্ট। আচ্ছা। না, ও খুব ভালো জার্নি করছে, স্কুল থেকে বেরিয়ে খেলা প্র্যাকটিস করতে যাচ্ছে ভাই। এখন সত্যি এটা একটা ম্যাচ আছে, তুমি যাই হোক ম্যাচ খেলতে যাচ্ছ, এটা একটা অনেক প্র্যাকটিসেও তাই, অনেক প্র্যাকটিসেও বড় ব্যাপার। তুমি এইটুকু, তোমার বয়স কত? এই 10 বছর। 11। ঠিক আছে, তুমি আরো বড় হও। ক্লাস 11 মানে 11। আরো জীবন এখনো অনেক পড়ে আছে, জানো তো? খালি নিজেকে নিজে তৈরি করো ভালো করে, মা যেরকম বলছে সেরকম শুনে তৈরি হও, দেখো ঠিক একদিন একটা জায়গায় পৌঁছে যাবে। আমরা যখন পড়াশোনা খেলাধুলো করেছি আমাদের সময় না এত ব্যাপার ছিল না, এত নলেজ ছিল না। আমরা সেই উদর মতো এদিক ওদিক ঘুরে ঘুরে ফুটে খাওয়া হয় না, ফুটে খেয়ে। তোদের তো পর পর সেই সব সাজানো। সেই টাইমটা, আপনি যেই টাইমটার কথা বলছেন, সেই টাইমটা আপনাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। তাদের নলেজই ছিল না। হ্যাঁ, এই যে এখন- এখানে এটা জুনিয়র লিগে খেলছে, ওদের ক্লাব থেকে কিন্তু পাঠায়নি। ওর বাবা ফেসবুকে তো দেখেছিল ট্রায়াল হচ্ছে রবীন্দ্র সরোবরে। আচ্ছা, ওকে রবীন্দ্র সরোবরে 2 দিন ট্রায়ালে নিয়ে আসা হলো, ওইখান থেকে নাসির আহমেদ তুলেছিল। মানে দাদাও খাটেন ওর পিছনে। ও শনি রবিবার থেকে মানে গাড়ি নিয়ে ওর বাবাই আসে, অন্যদিন আমাকে ড্রাইভার দিয়ে দিয়ে চলে আসি। আচ্ছা, আজকে আর হ্যাঁ পাইনি। বলো আঙ্কেল। তুমি একটু এখানে মুখটা দেখাও, দেখেছো এটা? এই যে ক্যামেরাটা দেখছো, একটা ক্যামেরা চলছে, এটা তোমার ভিডিওটা আজকে পোস্ট হয়ে যাবে, তুমি কালকে দেখতে পাবে, ইনস্টাগ্রামে দেখতে পাবে, তারপর ইউটিউবে দেখতে পাবে, ঠিক আছে? নাও ইউ আর পপুলার পারসন। তুমি ভালো করে মেহনত করো, হ্যাঁ? মা বাবার কথা ভালো করে মন দিয়ে শোনো, যেটা মা বাবা বলবে না তোমার ভালোর জন্য বলবে। এখন তুমি বুঝতে পারছো না, তখন ভাবছো হয়তো মোবাইলটাই ভালো লাগছে, কিন্তু নয়। মা বাবা যেটা বলবে শুনে চলবে, দেখবে ভবিষ্যৎ একদম ভালোভাবে যাবে, একটু কষ্ট হবে না। আমরা এটাও মা বলছি যে এই যে দেখো, আমরা মা বাবার কথা শুনিনি, দেখো আজকে কি করেছে। না দেখো ভাই, কোনো কিছুই ছোট না। জিনিসটা হচ্ছে সবকিছু শিখতে হবে। সেটা ঠিক কখন জীবনে কি লাগবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। সো একবার হাই করে দাও আমার চ্যানেলটাকে। হ্যালো, ম্যাম আপনার নাম কি ম্যাম? আমার নাম রঞ্জিতা মুখার্জি, আপনি থাকেন শ্রীরামপুর। শ্রীরাম।